ঈদ যাত্রায় তিল ধারণের ঠাঁই নেই কমলাপুর রেলওয়ে স্টেশনে। ভোর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ট্রেনের রাজধানী ছাড়ছেন। প্রতিটি প্ল্যাটফর্মে মানুষের উপচে পড়া ভিড়। এদিনও ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছেন অনেকে। এদিকে গতকাল বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আজ শিডিউল বিপর্যয়ে পড়েছে একটি ট্রেন। তবে বাকি ট্রেনগুলো প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে যথাসময়ে। স্টেশনে টিকিট ছাড়া যাত্রী প্রবেশ ঠেকাতে কাজ করছে রেল কর্তৃপক্ষ। জোরদার করা হয়েছে যাত্রীদের নিরাপত্তা। অনেক স্বস্তি আছে, আজকে কোনো ভোগান্তি দেখতেছি না। তো ট্রেনটা যদি ঠিক টাইমে ছাড়ে তাহলে হয়তো আরো ভালো লাগবে। এক বছর পর আমরা 10 দিন ছুটি পাই, এই ঈদটা আমরা বাড়িতে যাই কাটানোর চেষ্টা করি। টিকিটের দাম বেশি, তারপর যে যাত্রী ভাড়াও বেশি নিচ্ছে, কিন্তু দিন শেষে তো সবাই বলতেছে যে দাম বাড়ায় নাই। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ ট্রেন যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, আজকে এতদিনে যে ঈদ যাত্রা ছিল ট্রেনে, সেই ঈদ যাত্রা আজকে সর্বোচ্চ ভিড় আমরা কমলাপুর রেল স্টেশনে দেখেছি। তো সেই ভিড় তো রয়েছে, এবং গতকালকে কি আপনি জানেন যে রেল দুর্ঘটনা ঘটেছে বগুড়ার সান্তাহারে। যেই রেলটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেটি নীলসাগর এক্সপ্রেস। সেই ট্রেনটি কিন্তু আমার হাতের বাম পাশে আছে, আমি একটু দেখাই। যদিও ট্রেনটি নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার সেই নামের ট্রেন, কিন্তু আসলে সেই দুর্ঘটনার ট্রেনের কোনো কিছুই আসলে এই ট্রেনে নেই। এটি একদম পুরোপুরিভাবে নতুন। যতগুলো কোচ রয়েছে প্রত্যেকটি কোচই কিন্তু আলাদাভাবে সংযোজন করা হয়েছে, এবং যেটি আসলে ট্রেনটি টেনে নিয়ে যায় অর্থাৎ যে লোকোমোটিভ, সেই লোকোমোটিভটাও নতুন। অর্থাৎ নতুনভাবে একটি ট্রেন সংযোজন করা হয়েছে, যেটি আসলে নীলসাগর নামে চালানো হবে। এটি আজকে কিন্তু সকাল 7:30টায় ছাড়ার কথা ছিল, কিন্তু সেই সময় মতো আসলে ট্রেনটি ছাড়তে পারেনি। এটি সংযোজন করা হয়েছে এবং একটু আগে ধোয়া মোছার কাজ হয়েছে, আমরা যেটি দেখলাম আর কি। এটি কিছুক্ষণ পরেই ছাড়বে, অর্থাৎ প্রায় 4 থেকে 4.5 ঘন্টা ডিলে করে এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছাড়া হচ্ছে। এবং এই ট্রেনেও আমরা আজকেও দেখছি যে ট্রেনের ছাদে কিন্তু মানুষের প্রচণ্ড ভিড় রয়েছে, উপচে পড়া ভিড় রয়েছে ট্রেনের ছাদেও, এবং ভিতরেও মানুষজন গাদাগাদি করে বসে আছে। আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে তারা কখন থেকে আসলে অপেক্ষা করছেন এই ট্রেনটির জন্য। অনেকেই বলছেন যে তারা ভোর 5টা-6টা থেকে তারা এসে তারা অপেক্ষায় রয়েছেন। তো কিছুক্ষণ আগে ট্রেনটি এই 7 নম্বর প্ল্যাটফর্মে আনা হয়েছে, এবং আনার পর তারা এখানটিতে আসলে প্রবেশ করেছেন। তারা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বলছিলেন তাদের অপেক্ষার কথা। পাশাপাশি এই যে লাইনটিতে আসলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই লাইনটি কিন্তু একদম ক্লিয়ার করার একদম কাছাকাছি সময়। আমাদের কিছুক্ষণ আগে ঢাকা বিভাগীয় রেলের ব্যবস্থাপক তিনি বলেছেন যে হয়তো আর আধা ঘন্টা সময় লাগতে পারে, তারপরেই সেই সান্তাহারের সেই লাইনটি আসলে পরিষ্কার হয়ে যাবে, সেখান দিয়ে ট্রেন চলাচল করতে পারবে। আপাতত যেসব ট্রেন চলছে সেগুলো আসলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে চলছে। এর বাইরে যদি বলি, সকাল থেকে আরও একটি ট্রেন যেটি আসলে সকালে ছাড়ার কথা ছিল সেটি বিকালে ছাড়তে পারে এমন সম্ভাবনার কথা বলছে একতা এক্সপ্রেস ট্রেন সেটি। এছাড়া উপচে পড়া ভিড়, প্রচণ্ড ভিড় রয়েছে আজকে, যেহেতু অনেক মানুষ আসলে ট্রেনের শেষ দিনের টিকিট কেটেছিলেন। সেই যাত্রীদের পর্যাপ্ত ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং সবাই চান একটু নিরাপদে যাতে বাড়ি যেতে পারেন। শ্রাবন্তী। নাজমুল, আপনাকে ধন্যবাদ।